হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান সকালবেলা একজন অসুস্থ ব্যক্তিকে দেখাশোনার জন্য গেল, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর যদি বিকালবেলা যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। এবং এই অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করার কারণে ওয়াকানা লাহু খারিফুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করে দেন। যদি কোনো মুসলমান মারা যায় তাহলে তার জানাজায় শরিক হবে, তার দাফন কাফনে শরিক হবে, এটা মুসলমানের হক। আপনার মহল্লায় একটা লোক বসবাস করে, আপনার অফিসে একটা লোক কাজ করে, আপনার মার্কেটে একটা লোক এরকম দোকানদারি করে, একসাথে চলাফেরা ওঠা বসা তার সাথে। এখন যখন আপনি শুনছেন এই লোকটা মারা গেছে, মানুষ তো ব্যক্তিগত প্রয়োজনে অনেক সময় তুমি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে তখন ওই অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইবা। কেন? ফা ইন্না দুআহু কা দুআইল মালাইকা, কেননা অসুস্থ ব্যক্তির দোয়া এমনভাবে কবুল হয় যেরকম ফেরেশতার দোয়া কবুল হয়। আমরা সাধারণত রোগীর কাছে যখন যাই, রোগী আমাদের কাছে দোয়া চায় যে হযরত দোয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن المسلم إذا عاد أخاه المسلم لم يزل في خرف الجنة حتى يرجع، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاكرين والشاهدين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم معزز علماء کرام، মুরব্বিয়ান ইজম, দিনদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাইরা, সমস্ত মুসলমান মুমিন এই পৃথিবীতে বসবাস করবে। বাসা বাড়িতে, মিল কারখানা, দোকানপাটে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কিভাবে চলাফেরা করবে, একজন মুসলমান আরেকজনের মুসলমানের সাথে কি ধরনের আচরণ করবে, এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে দিক নির্দেশনা দিয়েছেন। একটি হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের ওপরে 6টি হক রয়েছে। এক মুসলমানের জন্য আরেক মুসলমানের উপরে 6টি হক রয়েছে। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন ওঠা বসা করবে, চলাফেরা করবে,
তখন এক মুসলমান আরেক মুসলমানের 6টা হক আদায় করবে। লিল মুমিনি আলাল মুমিনি সিদ্দু খিসালিন, এক মুসলমানের জন্য, এক মুমিনের জন্য আরেক মুমিনের উপরে 6টি হক রয়েছে। আমরা যখন দুনিয়াতে একসাথে চলাফেরা করব, তো এই মুসলমানের 6টি হক আমরা আদায় করব। 1 নম্বর হক হল ইয়াউদুহু ইদা মারিজা, একজন মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে তখন অপর মুসলমানের উপরে হক হল তার দেখাশোনা করা, তাকে দেখতে যাওয়া, তার চিকিৎসার খোঁজ খবর নেওয়া। এটা হলো একটা মুসলমানের জন্য আরেকটা মুসলমানের হক। ইবাদত শুধু নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াতের মধ্যেই ইবাদত আর সওয়াব নয়। রোগীকে সেবা করা, রোগী দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, এর মধ্যে অনেক সওয়াব রয়েছে। মদিনাতে সাহাবাদের আমল এরকম ছিল, যদি মদিনাতে 10,000 লোক বসবাস করত, এই 10,000-এর মধ্যে একজন যদি অসুস্থ হয়ে যাইত, তাহলে 9,999 জন লোকই ওই অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিত। এত সুন্দর পরিবেশ ছিল সাহাবাদের মাঝে। সাহাবারা এই হকের প্রতি খুব গুরুত্ব দিতেন, এটার উপরে খুব আমল করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিমা, একজন মুসলমান যখন আরেকজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, খোঁজ খবর নিতে যায়, এই খোঁজ খবর নেওয়ার জন্য যখন ঘর থেকে বের হয়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, ফিরে আসার আগ পর্যন্ত সে জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে। ধরে নেন একজন ব্যক্তি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, আপনি তাকে দেখাশোনার জন্য, দেখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে গেলেন। বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত যে সময়টুকু অতিবাহিত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময়টুকু এই ব্যক্তিটা জান্নাতের বাগানে চলাফেরা করল। মুহাদ্দিসিনগণ এর ব্যাখ্যায় লিখেছেন, জান্নাতের বাগানে চলাফেরা করার ব্যাখ্যার মতলব হলো, এই যে সময়টা রোগীকে দেখাশোনা করার জন্য গেল এবং আসলো, এই সময় ব্যয় করার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাগান তৈরি করে দিবেন। অন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা মারিজান, যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, খোঁজ খবর নিতে যাবে, তার এত সওয়াব হবে যে লাম ইয়াজাল ইয়াখুজু রাহমাতা, সে রহমতের সাগরে সাঁতার কাটতে থাকে, হাত্তা ইয়াজলিসা, রোগীর কাছে বসার আগ পর্যন্ত। রোগী দেখতে যাবে, রোগীর খোঁজ খবর নেবে, এই রোগীর কাছে বসার আগ পর্যন্ত সে যেন আল্লাহর রহমতের সাগরে সে যেন সাঁতার কাটতেছে। ফাইদা জালাসা, আর যখন রোগীর কাছে গিয়ে বসবে, ইগতামাসা ফিহা, তখন যেন ওই রহমতের সাগরে সে ডুব দিয়ে দিল। আল্লাহর রহমত তার উপরে এরকমভাবে বর্ষিত হতে থাকে যে একজন রোগী দেখতে যাওয়া ব্যক্তি আল্লাহর রহমতের সাগরে সাঁতার কাটতে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ওমর, ইদা দাখালা আলা মারিজিন, যখন তুমি অসুস্থ ব্যক্তির কাছে যাবে, ফামুরহু আইয়াদউ আলাকা ফা ইন্না দুআআহু কা দুআইল মালায়েকা, তুমি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে তখন ওই অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইবা। কেন? ফা ইন্না দুআআহু কা দুআইল মালায়েকা, কেননা অসুস্থ ব্যক্তির দোয়া এমনভাবে কবুল হয় যেরকম ফেরেশতার দোয়া কবুল হয়।
আমরা সাধারণত রোগীর কাছে যখন যাই, রোগী আমাদের কাছে দোয়া চায় যে হযরত দোয়া করেন, ভাই দোয়া করেন আমাদের জন্য, আমি যেন সুস্থ হতে পারি। আল্লাহ নবীর শিক্ষা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, রোগী তো তোমার কাছে দোয়া চায়, অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়, হজের বিধিবিধান পালন করার পরে দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, বাবা মার দোয়া কবুল হয়, এরকম মুজাহিদ যখন আল্লাহর রাস্তায় থাকে তার দোয়া কবুল হয়। এরকম অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইবা, কেননা অসুস্থ ব্যক্তির দোয়া এমনভাবে কবুল হবে যেরকম ফেরেশতার দোয়া কবুল হয়। এই জন্য রোগী দেখতে যাওয়া, রোগীর খোঁজখবর নেওয়া, এটা শুধু মুসলমানের হক না, অনেক সওয়াবের একটা উৎস। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান সকালবেলা একজন অসুস্থ ব্যক্তিকে দেখাশোনার জন্য গেল, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর যদি বিকালবেলা যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। এবং এই অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করার কারণে ওয়াকানা লাহু খরিফুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করে দেন। অন্য হাদিসের মধ্যে আসছে, যখন কোনো মান আদা মারিজান, যখন কোনো অসুস্থ ব্যক্তিকে কেউ দেখতে যাবে, নাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে এক ফেরেশতা আহ্বান করে, ওই ব্যক্তিকে বলে, তিবতা, তুমি ধন্য হয়েছ, অতবা মমসাকা, তোমার আশাটা ধন্য হয়েছে, অতাবাওয়াতা মিনাল জান্নাতি মনজিলান, তুমি জান্নাতের ভিতরে তুমি একটা বাড়ি বরাদ্দ করে ফেলেছ অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করার কারণে। এই জন্য আমার ভাইরা, আমরা যখন সমাজে চলাফেরা করব, শুধু নামাজ রোজা তাসবিহ তাহলিল এটাই ইবাদত না। আমার প্রতিবেশী, আমার পাশের দোকানে, আমি অফিসে থাকি, আমার পাশে আশেপাশের মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায় তো তাদের দেখাশোনা করা, তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া, অনেক সময় অর্থ দিয়ে সহযোগিতা করার সামর্থ্য থাকলে সহযোগিতা করবেন। আর অর্থ দিয়ে যদি সহযোগিতা না করতে পারেন তাহলে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া, এমনি তার খোঁজখবর নেওয়া, কি অবস্থায় ভালো আছেন না আছেন, এই ধরনের কিছু খোঁজখবর নেওয়া, এগুলো হলো সব সওয়াবের কাজ এবং খুবই বেশি মারাত্মক সওয়াবের কাজ, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে উঁচু মাকাম রেখে রাখে। এই জন্য আমাদের সমাজে এই জিনিসটার অনেকে আমল করে, আবার অনেকেই অবহেলা করে। বিশেষ করে দেখা যায় যে অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে যান, এর দ্বারা কিন্তু মহাব্বত পয়দা হয়, দুশ্মনী দূর হয়ে যায়, হিংসা হাসাদ দূর হয়ে যায়, পরস্পরে মহাব্বত পয়দা হয়। অসুস্থ ব্যক্তির পাশে যখন দাঁড়াইবেন, এই লোকটা আপনাকে মহাব্বত করবে, এই লোকটা আপনাকে ভালোবাসবে, আপনার জন্য দোয়া করবে। এই জন্য আমরা এই হকটা আদায় করব। তো বলতেছিলাম যে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কয়টা হক? 6টা হক। 1 নম্বর হলো ইয়াউদুহু ইদা মারিজা, যখন অসুস্থ হয়ে যাবে তখন সে তার খোঁজ খবর নেবে। 2 নম্বর হক হলো ওয়াশহাদুহু ইদা মাতা, যদি কোনো মুসলমান মারা যায় তাহলে তার জানাজায় শরিক হবে, তার দাফন কাফনে শরিক হবে, এটা মুসলমানের হক। আপনার মহল্লায় একটা লোক বসবাস করে, আপনার অফিসে একটা লোক কাজ করে, আপনার মার্কেটে একটা লোক এরকম দোকানদারি করে, একসাথে চলাফেরা ওঠা বসা তার সাথে। এখন যখন আপনি শুনছেন এই লোকটা মারা গেছে, মানুষ তো ব্যক্তিগত প্রয়োজনে অনেক সময় কর্মস্থলে যায় না, চাকরিতে যায় না, অফিস আদালতে যায় না, দোকানপাটে যায় না। এটাও একটা বড় জরুরত, মুসলমানের হক। আমার প্রতিবেশী, আমার মহল্লাবাসী, আমার দোকানের লোক, আমার অফিসের লোক, আমার প্রতিষ্ঠানের লোক, লোকটা চির বিদায় নিয়ে চলে যাইতেছে, আর কোনো দিন ফিরে আসবে না, সে আখেরাতের পথিক হয়ে যাইতেছে। তো একজন মুসলমানের জন্য আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, আরেকজনের মুসলমানের হক হলো তার জানাজায় শরিক হওয়া, তার কাফন দাফন কবর খনন এগুলোর কাজে সহযোগিতা করা। এগুলো শুধু সামাজিক কাজ না, ধর্মীয় কাজ এবং অনেক সওয়াব। বুখারী শরীফের হাদিস,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের জানাজায় যদি শরীক হয় তাহলে এক কিরাত সওয়াব পাবে, আর যদি সে কবরস্থান পর্যন্ত গিয়ে মাটি দিয়ে আসে তাহলে আরেক কিরাত সওয়াব পাবে। 2 কিরাত সওয়াব পাবে যদি জানাজায় শরীক হয় এবং দাফন করে, আর যদি শুধু জানাজায় শরীক হয় 1 কিরাত পাবে, 2 কিরাত পাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, অমাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিরাত কি জিনিস? তো হুজুর বললেন, জাবালাইন আজিমাইনি, বড় 2 পাহাড়কে 2 কিরাত বলা হয়। 1 কিরাত মানে একটা বড় পাহাড়, 2 কিরাত মানে 2টা বড় পাহাড়। অন্য জায়গায় ওহুদ পাহাড়ের কথা উল্লেখ আসছে। 1 কিরাত মানে ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব। 12 মাইল লম্বা, আরও উচ্চতা পাশে তো আছেই। এই ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব শুধু জানাজা পড়লে পাওয়া যাবে, আর দাফন করলে আরেকটা বড় পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবে। সুতরাং এই যে জানাজায় শরীক হওয়া, দাফন কাফনে শরীক হওয়া, এটা শুধু মুসলমানের হক না, প্রতিবেশীর হক না, অফিসে চাকরি করে তার হক না, আমার সওয়াবেরও কারণ। এর চাইতে বড় কথা হলো, আমি যদি একজন মুসলমানের জানাজায় শরীক হই, যত বেশি মুসলমানের জানাজায় মানুষ শরীক হবে, জানাজার নামাজে যে দোয়াটা পড়ে এটা মৃত ব্যক্তির গুনাহ মাফের জন্য দোয়া করে। 500 মানুষ যদি শরীক হয়, 500 মানুষ তার জন্য দোয়া করলো। 1000 মানুষ যদি শরীক হয় তাহলে 1000 মানুষ তার জন্য দোয়া করলো। আমি যদি মুসলমানের জানাজায় শরীক হই, দাফন কাফনে শরীক হই, দেখা যাবে আমি যখন মারা যাব আমার জানাজাও ওরকমভাবে মানুষ শরীক হবে। আমি জীবিত থাকতে যেখানেই মানুষ মারা যাইতো আমি ছুটে যাইতাম, তার জানাজায় শরীক হইতাম। এইটা যখন আমি করতে থাকবো, আমি যখন মারা যাব তো মানুষও ছুটে আসবে, আমার জন্য দোয়া করবে, ইস্তেগফার করবে। মানুষের দোয়ায় আমি আখেরাতে অনেক ফল পাবো ইনশাআল্লাহ। এই জন্য 2 নম্বর হক হলো, যখন কোনো মুসলমান মারা যাবে তার জানাজায় শরীক হওয়া। 3 নম্বর হইল ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, কোনো মুসলমান যদি অপর মুসলমানকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করা, দাওয়াত কবুল করা। তবে শর্ত আছে। শর্ত হলো দাওয়াতের স্পটে যদি গুনাহের কাজ হয় তাহলে ওখানে শরীক না হওয়া। কথার কথা, বিবাহের অনুষ্ঠানে আজকে আমরা কি করি, ছেলে মেয়ে একসাথে খাবারের ব্যবস্থা হয়, অথচ মুসলমানের বিবাহের জন্য উচিত হলো মেয়েদের জন্য আপনি আয়োজন করলেন, একদিক থেকে একটা পর্দা করে দিলেন, মেয়েরা এদিকে বসলো, ছেলেরা এদিকে বসলো, তাহলে পর্দানসীন মহিলারাও আসে, তারাও একটু পর্দার সাথে খাওয়া দাওয়া করতে পারলো। অনেক পর্দানসীন মহিলারা, দিনদার মহিলারা আত্মীয় স্বজনের বিবাহর দাওয়াতে আসে না, যে ওখানে পর্দার কোনো ব্যবস্থা থাকে না। তো ওই পর্দার করা ফরজ আদায় হলো, আবার অন্যরা এই মেয়েদের দিকে দেখলো না, তাকাইলো না, তাদের চোখের গুনাহ থেকেও বাঁচলো। তো এই জন্য বিবাহ শাদীর মধ্যে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থাটা কঠিন কিছু বিষয় না। একটা পর্দা দিয়ে দিলেই সুন্দরভাবে পর্দার বিধানটা পালন হয়ে যায়। কোনো অনুষ্ঠানে দাওয়াত দিল, সেখানে গান বাজতেছে, নাচ গান হইতেছে, ওখানে যাওয়া নিষেধ। এরকম শরীয়ত বিরোধী কোনো কাজ যদি না হয়, গুনাহের কাজ যদি না থাকে, তাহলে একজন মুসলমানকে যদি অপর মুসলমান দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াতে শরীক হওয়া এটা মুসলমানের হক। আপনি যখন আমাকে দাওয়াত দিবেন, আমি যখন আপনাকে দাওয়াত দিব, একজনের দাওয়াতে যখন আরেকজন যাবে তো খুশি হবে, আর যখন যায় না তখন অনেক সময় মনক্ষুণ্ণ হয় যে ওনাকে দাওয়াত দিলাম, উনি তো আসলো না, আমাকে ছোট মনে করলো, অবহেলা মনে করলো। এর দ্বারা একটা মহাব্বতের পরিবর্তে একটা ঘৃণা বা একটা দুশ্মনী বা এই ধরনের একটা অনীহা পয়দা হয়। এই জন্য মুসলমানের হক হলো, মুসলমান যদি দাওয়াত দেয়, তার এরকম শরীয়ত বিরোধী কোনো দাওয়াতের স্পটে না থাকে, তাহলে ওই দাওয়াত গ্রহণ করা এটা মুসলমানের হক। এটা 3 নম্বর। 4 নম্বর হক হলো মুসলমানের, যেটা সর্বদা জরুরি, সব সময় জরুরি, সেটা হলো ওয়ুসাল্লিমুহু ইদা লাকিয়াহু, যখন একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সাক্ষাৎ হবে তো এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে। বরঞ্চ হাদিসে পাকের মধ্যে এইভাবে আসছে, একজনের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে গাছের এই পারে, আবার গাছের ওই পারে গিয়ে আবার সাক্ষাৎ হয়েছে 2 মিনিট পরেই, তাকেও আবার সালাম দিতে। একটা দেয়ালের এই পার্শ্বে সাক্ষাৎ হয়েছে,
আবার দেয়ালের ওই পাশে গিয়ে ওই একই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, তাকে আপনি সালাম দিবেন। রাস্তায় হাঁটতেছেন, একবার হাঁটাচলা করতেছেন, একই ব্যক্তির সাথে বারবার দেখা হইতেছে, ইসলামের শিক্ষা হলো যে বারবার তাকে সালাম দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইদা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিম, ঘরে সালাম দিবে, ইয়াকুনু বারকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, এই ঘরে ঢোকার সময় সালাম দেওয়া এটা তোমার জন্য বরকত হবে, তোমার পরিজনের জন্য বরকত হবে, ঘরেও বরকত নাজিল হবে, তোমার উপরেও বরকত নাজিল হবে। ঘরে কোনো মানুষ যদি না থাকে, খালি থাকে, এরপরেও তালা খুলে আমি ঢুকতেছি, আমি খালি ঘরেও সালাম দিব, ওখানেও ফেরেশতা থাকে, জিন্নাতও থাকতে পারে, এরকমভাবে তাদেরকে আমি সালাম দিব। আমরা অনেক সময় যদি একটু শিক্ষিত হই বা একটু ধনী হই বা একটু এই নেতা কিসিমের মানুষ হই, তাহলে ছোটদেরকে সালাম দিতে চাই না, শিক্ষক হলে ছাত্রদেরকে সালাম দিতে চাই না, এটা ঠিক না। বরং সালাম দিলে তো নেকি হয়, সওয়াবের জন্য সালাম দেয়। বুখারী শরীফের হাদিস, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানা ফাসাল্লামা আলাইহিম, হুজুর বাচ্চাদের পাশে দিয়ে যাইতেছিলেন, ছোট বাচ্চা, হুজুর তাদেরকে সালাম দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবীর চাইতে বড় শিক্ষক কেউ আছে? নাই। আল্লাহ নবী বলেছেন, বয়স্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক বানায় পাঠাইছে, অতীত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী পরবর্তী সমস্ত মানুষকে, সমস্ত নবীদেরকে যে ইলম দেওয়া হয়েছে, সেই ইলম আমাকে, শিক্ষা আমাকে দেওয়া হয়েছে, জ্ঞান আমাকে দেওয়া হয়েছে। তো এত বড় শিক্ষক হওয়ার পরেও যদি ছোট বাচ্চা, আমাদের মাদ্রাসার পরিভাষায় মক্তবের বাচ্চা, প্রাইমারির বাচ্চা, কেজির বাচ্চা, ছোট নার্সারির বাচ্চা, এদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিতেন। এটা আল্লাহ নবীর আদর্শ। তাহলে আমি যদি আদর্শবান শিক্ষক হতে চাই, আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হতে চাই, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শিক্ষক হয়ে ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ নবী সালাম দিতেন, তো আমাকেও ওই আদর্শে আদর্শিত হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় নেতা কেউ আছে নাকি? দুনিয়া এবং আখেরাতের সবচেয়ে বড় নেতা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলবেন, হে আল্লাহ নবী, মাথা ওঠান, এই কিয়ামতের দিন অর্ধেক আপনার আর অর্ধেক আমার, মানে অর্ধেক আপনি চাইবেন, আমি আপনার চাওয়া পূরণ করব। কিয়ামতের দিন আপনার আমার চাওয়া পাওয়া হবে শুধু, আর কারো চাওয়া পাওয়া হবে না। আপনি যা চাইবেন আমি তা দিব, এমন ক্ষমতার মালিক থাকবেন ওই দিন আমাদের নবী, অন্য কোনো নবী পর্যন্ত থাকবে না। এরকম বড় নেতার চাইতে বড় নেতা পৃথিবীতে আর হতে পারে না। এই জন্য এরকম বড় নেতা যদি ছোট ছোট মানুষদেরকে সালাম দিতে পারত, কম বয়সের মানুষদেরকে সালাম দিতে পারত, তাহলে আমরা কেন পারবে না? এই জন্য সালাম তো নিজের জান্নাত কামানোর জন্য। একটি হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি দিনে 20টা সালাম দেয়, আল্লাহ নবী বলেছেন সে জান্নাতি। 20টা সালাম কোনো বেশি সময় লাগে না। আমি দেখছি ফজরের নামাজের পরে একটু হাঁটাচলা করতে, 20 মিনিট আপনি হাঁটাচলা করেন, কিছু লোক পাবেন দেখবেন। আপনি যদি নিয়ত করেন যে আমি সালাম দেওয়ার উদ্দেশ্যেই হাঁটাচলা করতেছি, তো দেখবেন 10-20 মিনিটের মধ্যেই 20টা সালাম হয়ে যাবে, 20 জন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। নিচের শ্রেণীর মানুষ হোক চাই উপরের শ্রেণীর মানুষ হোক, ওইটা তো দেখার বিষয় না। দেখার বিষয় হলো আপনার জান্নাত কামানো। আপনার যখন পিপাসা লাগে, ঠান্ডা পানি নিয়ে যখন হকাররা গাড়িতে বলে যে ঠান্ডা পানি, পিপাসা দূর করার জন্য, তখন তো আপনি এই হকারের কাছ থেকেই পানি নেবেন, গরিব ছেলের কাছ থেকেই পানি নেবেন। আপনি তো অবহেলা করবেন না যে এই ছেলেটা গরিব, অসহায়, তার কাছ থেকে আমি পানি কেন নিব। আপনি তো তার কাছ থেকে পানি ক্রয় করে আপনি পান করে নিজের ভিতরটাকে ঠান্ডা করবেন। আপনার তো 20টা সালাম দিলে আপনি জান্নাত পাইতেছেন। তো যে কোনো মুসলমানকে আপনি 20টা সালাম দিয়ে দেন, সে নিচু শ্রেণীর মানুষ হোক চাই উপরের হোক। আমি অফিসার, আমার অফিসের একটা পিয়ন আছে, তাকেও সালাম দেই। আমার বাড়ির যে দারোয়ান আছে, ঝাড়ু দেয়, সিঁড়িতে ঝাড়ু দেয়, আমি তাকেও সালাম দিই। সে আনন্দ পায় যে হুজুর আমাকে সালাম দেয়, বলেও মানুষের কাছে। এটা তো আপনার একটা সৌন্দর্য ফুটে উঠলো, আপনার সৌজন্যতা ফুটে উঠলো, আবার সওয়াব তো পেয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন, ইবাদতে 1 নম্বর ছিল, আবার রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা ছিল, আবার সুন্নতের ব্যাপারে সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্নতের অনুসরণ করতেন আব্দুল্লাহ ইবনে ওমর। ওনার ছাত্র বড় একজন মুহাদ্দিস মুজাহিদ
উনি বলেন প্রতিদিন ফজরের নামাজের পরে আবদুল্লাহ ইবনে ওমরের কাছে আমরা পড়তে যাইতাম, পড়াশোনা করতে যাইতাম। তো একদিন আমাকে বলল যে আবদুল্লাহ ইবনে ওমর চলো একটু বাহিরে বাজারে যাই। বাজারে গেল, বাজারের এই মাথা থেকে নিয়ে ওই মাথায় গেল, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত চলে আসলো। তো আবদুল্লাহ ইবনে ওমরকে তার যে ছাত্র মুজাহিদ সে বলল, হযরত বাজারে তো মানুষ যায় কোনো কিছু কেনার জন্য বা বেচার জন্য, আপনি তো কিনলেনও না, বেচলেনও না, কোনো কিছু দামও করলেন না, তো বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কেন গেলেন? তো বলে যে দেখছ, আমি যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গেছি, কোনো কিছু কিনিও নাই, বেশিও নাই, দামও করি নাই, আমাকে সালাম দিতে দেখছ? হ্যাঁ দেখছি, অনেক মানুষকে সালাম দিচ্ছেন। আমি তো বাজারে গেছিলাম সালাম দেওয়ার জন্য। বাজারে মানুষজন পাওয়া যায়, বাজারে মানুষ টাকা পয়সা দুনিয়া কামানোর জন্য যায়, আমি সকালবেলা গিয়েছিলাম জান্নাত কামানোর জন্য। কেননা আল্লাহর নবী বলেছেন যে 20টা সালাম দিবে সে জান্নাতি। রাস্তাঘাটে মানুষ পাওয়া যায় না, বাজারে মানুষ পাওয়া যায়, এই জন্য আমি বাজারে গিয়েছিলাম সালাম দেওয়ার জন্য, শুধু আমি বাজারে গিয়েছিলাম। এই জন্য আমার ভাইরা, সালাম দেওয়া, নিজের স্ত্রীকে সালাম দেওয়া, অনেক স্বামীরা নিজের স্ত্রীকে সালাম দিতে লজ্জা করেন, এটা লজ্জার বিষয় না। নিজের স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে শিক্ষা দিবেন, স্বামীকে সালাম দিবে, নিজের বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে শিখার জন্য বলতেছি, শুকরিয়াতান। আমার বাসায় আমি এমন পরিবেশ করে রেখেছি, আমার ঘরে যে কোনো মানুষ যদি ঢুকবে, ভিতর থেকে ছোট বাচ্চা হোক আর মহিলা হোক, খুলবে, ভিতর থেকে সালাম দিবে। আমরা এরকমভাবে ছোট বাচ্চারা এরকম সালাম শিক্ষা দিয়েছি, ঢোকার সময় সালাম, ভিতর থেকে সালামের উত্তর দিবে, সালাম দিবে। বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দেন। একটা বাচ্চাকে একটা আদব শিক্ষা দেওয়া, এটা দুনিয়ার বড় বড় নিয়ামত দেওয়ার চাইতে উত্তম, এটা বড় সদকা। আল্লাহ নবী হাদিসে বলেছেন 5,000 10,000 টাকা দিলা, বাড়ি গাড়ি করে দিলা, এটাও সদকা, কিন্তু সবচেয়ে বড় সদকা হলো তোমার বাচ্চাকে একটা আদব শিক্ষা দিলা। আমার বাচ্চাকে সালাম শিক্ষা দেন, এরকম আদব শিক্ষা দেন। সালাম দিয়া মানুষকে জিজ্ঞাসা করবে কেমন আছো, ভালো আছো, এরকম আদব শিক্ষা দেওয়া, এটা বিরাট বড় সদকার একটা সওয়াব। এই জন্য বাচ্চাদেরকে আদব শিক্ষা দেওয়া, সালাম শিক্ষা দেওয়া। আল্লাহ নবী বাচ্চাদেরকে কেন সালাম দিতেন? শিখাইতেন যে তোমরাও এরকমভাবে সালাম দিবে। এই জন্য এটা মুসলমানের শুধু হকই না, বরং এটা মুসলমানের হক ছাড়াও সওয়াবের বড় একটা মাধ্যম, ওসিলা। সালামের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম হবে, পরে কথা হবে। আমরা মোবাইলে কথা বলতে গিয়ে অনেক সময় হ্যালো কেমন আছেন, পরে সালাম দেই না, আসসালামু আলাইকুম রিসিভ করে সালাম, কথা বলার সময় প্রথমে সালাম। হাদিসে আছে আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে সালাম হবে, আগে সালাম পরে কথা হবে। এই জন্য অনেক অনুষ্ঠানে, অনেক ওয়াজ মাহফিলে আপনি উঠেই প্রথমে সালাম দিবেন। আপনারা লক্ষ্য করবেন, আমি মিম্বরে বসে খুতবা পড়ার আগে আমি সালাম দিই। অনেক সময় দেখবেন যে ওয়াজ মাহফিল বা অনুষ্ঠানে মানুষে কথাবার্তা বলে, অমুক টমুক বলে আসসালামু আলাইকুম, পরে সবাইকে সালাম দেয়। এটা সুন্নত পরিপন্থী, সওয়াব পাবে ঠিক আছে, কিন্তু সুন্নত হলো আগে সালাম পরে কথা, সর্বপ্রথম সালাম দিবে। এটা হলো একজন মুসলমানের উপরে আরেকজনের মুসলমানের হক, এবং এই সালাম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। এরপরে বলছেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরে একজন আরেকজনকে মহব্বত না করো। এরপর আল্লাহ নবী বলেছেন, আফালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, যে আমি কি তোমাদেরকে একটা আমল বলে দিব না, যে আমল বলার কারণে তোমরা পরস্পরে মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সাহাবা একরাম বললেন যে বলে দেন এমন আমল। তো আল্লাহ নবী বলে আফসুস সালামা বাইনাকুম, তোমাদের পরস্পরে সালামের প্রসার ঘটাও, বেশি বেশি সালাম দাও, তোমাদের মধ্যে থেকে হিংসা হাসাদ দূর হয়ে, দুশ্মনী দূর হয়ে যাবে, দূরত্ব দূর হয়ে যাবে, নৈকট্যতা লাভ হবে, মহাব্বত আর ভালোবাসা সৃষ্টি হবে। যখন আপনি একজন আরেকজনকে সালাম দিবেন, তার সাথে আল্লাহ নবীর হাদিসের বরকতে একজনের অন্তরে আরেকজনের ভালোবাসা মহাব্বত পয়দা হয়ে যাবে। এই জন্য আমরা সালাম দিব। আমরা যখন ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেছি, একজন উস্তাদ ছিলেন মুফতি সাঈদ আহমদ রহমতুল্লাহ আলাই, উনি মারা গেছেন, অনেক বড় উস্তাদ, মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় আলেম, বড় উস্তাদ। তো আমরা ওনাকে কখনো আগে সালাম দিতে পারিনি, ছাত্ররা, এত বড় উস্তাদ আমাদেরকে আগে সালাম দিয়ে দিতেন।
রাস্তায় দেখা হয়েছে, একটু দূরে আছে। আমরা অনেক সময় চিন্তা করতাম এত দূর থেকে যদি হজরতকে সালাম দেই, উস্তাদজিকে শুনবেন, আর একটু কাছে আসুক তাইলে সালামটা দিব। আমরা কাছের অপেক্ষা করতাম, উনি দূরের থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ছাত্রদেরকে সালাম দিয়ে দিতেন। অথচ অনেক বড় মুহাদ্দিস, জগৎ বিখ্যাত বড় মুহাদ্দিস, বড় আলেম। এই জন্য বড়ত্বের পরিচয় হলো বড়ত্ব দেখানো। বড় মানুষ, সে বড় মানুষ, তার আচরণের দ্বারাই বোঝা যায় বড় মানুষ। এই জন্য আমি সালাম দিব, এরকমভাবে সালাম নিব, এটা মুসলমানের হক। চাই সেটা ছোট হোক, রিক্সাওয়ালা হোক, গার্মেন্টস শ্রমিক হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক, অন্য কোনো পরিচয় না। আল্লাহ নবী বলেছেন মুসলমান হিসাবে একজন আরেকজনকে সালাম দেবে, ছোট বড় লক্ষ্য না করে সালামের দিকে লক্ষ্য করবে। 5 নম্বর হক হলো ওয়ুসাম্মিতুহু ইদা আতাশা। এটা অনেকেই জানে না। অনেকেই হাসি দেয়। মানুষের যখন হাসি দেয় তখন আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ হাসি দেওয়ার দ্বারা মাথা পাতলা হয়, এটা সুস্থতার জন্য ভালো। তখন যে হাসি দিবে সে আলহামদুলিল্লাহ বলবে, আর এই আলহামদুলিল্লাহ যে শুনবে সে তার উত্তর দিবে। উত্তর দেওয়া সুন্নত, কেউ বলেছেন ওয়াজিব। উত্তর কিভাবে দিবে? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ উত্তর দেওয়া। এটা আমরা অনেকেই জানি না। হাসি দেওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলবো, এই আলহামদুলিল্লাহ যে শুনবে সে ইয়ারহামুকাল্লাহ বলবে। এই হাদিসের কিতাব আছে এই পৃথিবীতে 6টা বড় হাদিসের কিতাব, হাদিসের বিশুদ্ধতম 6টা কিতাব আছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা। এর মধ্যে আবু দাউদ শরীফ বড় একটা হাদিসের কিতাব। এই আবু দাউদ শরীফের যিনি লেখক, বড় আলেম, বড় মুহাদ্দিস, যার 4-5 লক্ষ হাদিস মুখস্থ। আমাদের যেরকম আলহামদু সূরা যেরকম মুখস্থ, ওনার 4-5 লক্ষ হাদিস এরকম মুখস্থ। কত বড় আলেম চিন্তা করেন। আল্লাহওয়ালা বুজুর্গ, সব অনেক আবাদত, সারাটা জীবন আবাদতের মাধ্যমে কাটছে। ওনার জীবনীতে লিখেছে একবার সমুদ্রের পাড়ে একটা জাহাজ দাঁড়ানো ছিল। তো এই জাহাজের এই পার্শ্বে কিনারায় এক ব্যক্তি হাসি দিছে। হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে দ্রুত ওই জাহাজের ওই পাশে চলে গেছে। এখন ইয়ারহামুকাল্লাহ সে জবাব দিতে পারে নাই। এই জন্য ওই সমুদ্রের পাড়ে ছোট ডিঙ্গি নৌকা ছিল, 1 দিরহাম দিয়া একটা ডিঙ্গি নৌকা ভাড়া করছে। ভাড়া করে ওই জাহাজের ওই প্রান্তে গিয়া ওই ব্যক্তি দাঁড়ানো ছিল, ওখানে যায় তার পাশে যায় শোনায় দিছে ইয়ারহামুকাল্লাহ। ছোট্ট একটা আমল করতে পারে নাই, জাহাজের ওই পাশে চলে গেছে। তো উনি 1 দিরহাম দিয়ে নৌকা ভাড়া করে ওই পাশে গিয়ে তার জবাব দিছেন। গায়েব থেকে আওয়াজ আসছে, হে ইমামে আবু দাউদ, तुमने 1 दिरहम के जरिए जन्नत खरीद कर ली। হে ইমামে আবু দাউদ, তুমি 1 দিরহামের দ্বারা জান্নাত ক্রয় করে ফেলছেন। আল্লাহ তাআলা মানুষের অবস্থা দেখে, আমল ছোট হোক, মানুষ যখন আগ্রহের সাথে করে, আমলের ভালোবাসা, সওয়াবের আশায় আল্লাহকে রাজি খুশি করার জন্য করে, তো তখন মানুষ এটাতে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই জন্যই আমাদের উস্তাদরা বলেন যে নেকির কাজ ছোট হলেও ছাড়ব না, গুনাহের কাজ ছোট হলেও করব না। এই শব্দটা মুখস্থ করা দরকার সবার। নেকির কাজ ছোট হলেও ছাড়ব না, গুনাহের কাজ ছোট হলেও করব না। কেন? একটা নেকি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, এবং একটা গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা গুনার কারণে মানুষ জাহান্নামে যেতে পারে, আবার একটা নেকির কারণেও মানুষ কোথায় যেতে পারে? জান্নাতে যেতে পারে। এক নেকির কারণে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দান করে দেয়। এই জন্য এই ছোট ছোট নেকির কাজগুলো আমরা লক্ষ্য করে দেখে দেখে এই কাজগুলো করব। 6 নম্বর হক হলো একজন মুসলমানের, 6 নম্বর হক হলো ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা। একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণকামী হবে, ভালো চাইবে, অকল্যাণ চাইবে না। চায় ইজা গাবা আও শাহিদা, সে মুসলমানটা আমার অনুপস্থিত হোক চাই উপস্থিত হোক, কল্যাণ চাইবে। এটা মুসলমানের বৈশিষ্ট্য। এক মুসলমান কখনো আরেক মুসলমানের অকল্যাণ চাইবে না। এটাই অন্য হাদিসের মধ্যে বলছে
মা ইউহিব্বু লিনাফসিহি ইউহিব্বু লিগাইরিহি, নিজের জন্য যেটা ভালোবাসবে পছন্দ করবে, অপরের জন্য সেটা পছন্দ করবে। আমি তো আমার জন্য এটা পছন্দ করি না যে আমার কেউ গীবত করুক, আমাকে কেউ গালি দেখ, আমাকে কেউ দোষ বর্ণনা করুক, আমাকে কেউ কষ্ট দেখ, আমার জমিটা কেউ আত্মসাৎ করুক, 2 টাকা জুলুম করে নিয়ে নেক, এটা তো আমি পছন্দ করি না। তাহলে আমি কেন অপরের জন্য এটা পছন্দ করব? আমার জন্য আমি এটা পছন্দ করি। মাপে যখন কোনো জিনিস মাপে কম দেয় তখন তো আমি পছন্দ করি না। একটু পাল্লাটা যখন বাড়ি করে দেয় ভালো লাগে, যেন আমাকে একটু বেশি দিছে, একটু কম দিলে খারাপ লাগে। তো আমার যেরকম খারাপ লাগে কম দিলে, আমি কেন কম দিব অন্যকে? একটু বেশি দিলে আমার যেরকম ভালো লাগে অপরকেও তো এরকম ভালো লাগবে, এই জন্যও তাকে আমি এটা চাইব। এই জন্য মুসলমান মানেই হলো একজন আরেকজনের কল্যাণ কামনা করা। অনেক সময় দেখা যায় যে আপনি আমার সামনে আছেন, উপস্থিত আছেন, তো দেখা যায় চক্ষু লজ্জায় আপনাকে দেখানোর জন্য আমি আপনাকে এরকমভাবে সহযোগিতা করলাম, আপনার কল্যাণ কামনা করলাম। দেখা যায় আপনি চলে গেলেন অনুপস্থিত, তখন আপনার কল্যাণকামী হইলাম না। তাহলে এটা আল্লাহর জন্য হলো না। আল্লাহর জন্য যেটা করবে, একজন মুসলমান অনুপস্থিত হলেও তার কল্যাণকামী হবে না। আপনার প্রতিবেশী একজন আছে, সে বাহিরে চলে গেছে, বিদেশে চলে গেছে বা কোথাও চলে গেছে, প্রতিবেশীর বাচ্চারা আছে, তার স্ত্রীরা আছে, তাদের আপনি সহযোগিতা করলেন, সে অনুপস্থিত। উপস্থিত থাকলে যেরকম তাকে উপকার করবেন, অনুপস্থিত থাকলেও উপকার করবেন। এটাই হলো ইসলামের শিক্ষা, আল্লাহ নবীর শিক্ষা। একজন সাহাবী ছিলেন, আজকে সবগুলো হাদিস বুখারী শরীফ থেকে বলতেছি। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল জরির ইবনে আব্দুল্লাহ। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। ইসলামের প্রথম যুগে একজন সাহাবী মুসলমান হয়েছে, ইসলামের প্রথম জামানা। তার নাম হলো দাহিয়াতুল কালবি, ওই যিনি নিজের মেয়েকে জীবন্ত দাফন করেছিলেন আরও 70 জনকে। উনি সবচেয়ে সুন্দর ছিলেন। উনি সবচেয়ে সুন্দর ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি পাঠাইতেন, ওই দাহিয়াতুল কালবিকে পাঠিয়ে দিতেন। এবং এমনকি ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করলে অনেক সময় এই দাহিয়াতুল কালবির আকৃতি ধারণ করে ওহী নিয়ে আসত ইসলামের প্রথম যুগে। আর আল্লাহ নবীর ইন্তেকালের 6 মাস পূর্বে একজন যুবক সাহাবী, তার নাম ছিল জরির ইবনে আব্দুল্লাহ, সবচেয়ে সুন্দর সাহাবী, উনি মুসলমান হয়েছে। আল্লাহ নবীর ইন্তেকালের 6 মাস পূর্বে উনি যখন মুসলমান হইতে আসছে, আল্লাহ নবী মাথার পাগড়ি খুলে দিয়ে বসতে দিছে। আল্লাহ নবীর হাদিস, ইসলামের শিক্ষা দেখেন, আনজিলিন নাসা মানাজিলাহুম, মানুষের মর্যাদা, মানুষকে ইজ্জত দাও, মানুষকে সম্মান দাও, ইজ্জতওয়ালাদেরকে ইজ্জত দাও। আল্লাহ নবীর চাইতে বড় ইজ্জতওয়ালা কেউ আছে? একজন এখনো মুসলমান হয় নাই, কাফের, মুসলমান হইতে আসছে, আল্লাহ নবী মাথার পাগড়ি। আল্লাহ নবীর মাথার পাগড়ি মানে কি? আমাদের সারা পৃথিবীর রাজা বাদশাদের মুকুটের চাইতেও অনেক দামি। এরকম পাগড়ি খুলে আল্লাহ নবী বসতে দিছেন। আল্লাহ নবীর ব্যবহার জাদুর মতো ছিল, ব্যবহারে আকৃষ্ট হয়ে যাইত, মানুষ ইসলামের মধ্যে চুম্বকের মতো আসতো আল্লাহ নবীর ব্যবহার দেখে। তো এই জরির ইবনে আব্দুল্লাহ যখন আল্লাহ নবীর হাতে মুসলমান হন, বায়াত হন, ওনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা উপদেশ দিয়েছেন। উনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। 3টা জিনিসের উপরে আল্লাহ নবী আমাকে মুসলমান বানাইছেন, যে হে জরির, তুমি মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো তুমি নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। 2 নম্বর হলো তুমি যাকাত প্রদান করবে, আদায় করবে। 3 নম্বর হলো অনুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের কল্যাণকামী হবে। হযরত জরির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত একজন মুসলমানের অকল্যাণকামী আমি হইনি। আল্লাহ নবী বায়াত হওয়ার সময় আমার সাথে ওয়াদা করেছেন, তুমি মুসলমানের কল্যাণ কামনা করবে। আমি প্রত্যেকটা মুসলমানের কল্যাণকামী, একজন মুসলমানেরও অকল্যাণ ক্ষতি হোক আমি সেটা করি না। তোমাদেরকেও আমি এই আদেশ দেই, তোমরা কল্যাণকামী হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আর দ্বীন ওয়ান নসিহা, আমাদের ধর্মের সারাংশ আর খুলাসা আর সারমর্মই হইল মানুষের কল্যাণ করা, মানুষের কল্যাণ কামনা করা, আল্লাহ তাআলার কল্যাণ কামনা করা, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া, আল্লাহর রসুলের কল্যাণ কামনা করা, নবীর সুন্নতকে মেনে নেওয়া, এরকমভাবে ওলামাদের কল্যাণ কামনা করা, ওলামাদের সাথে হুসনে সুলুক করা, তাদেরকে ইজ্জত করা, সম্মান করা, মুসলমান রাজা বাদশাহ তাদের বিদ্রোহ না করা, সাধারণ মানুষের কল্যাণ কামনা করা, সাধারণ মানুষের ভালো চাওয়া, হিংসা হাসাদ। একটা হাদিসের উপরে যদি আমল করা হয় সমাজ সুন্দর হয়ে যাবে।
পুরা দিনের খোলাসা হলো কল্যাণ কামনা। সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করব আমি যদি এই হাদিসটার উপর আমল করি, কোটি কোটি হাদিসের দরকার নাই, আমি সবার ভালো চাইব, আমি সবার ভালো চাইব। 500 মানুষ যদি এলাকাতে বসবাস করে, এই সবাই যদি চায় যে আমি সবার ভালো চাইব, তাহলে ওই এলাকায় কোনো গ্যাঞ্জাম হবে, কোনো মানুষ জুলুমের শিকার হবে? শিকার হবে না। ওইটাই দুনিয়াতে জান্নাত হয়ে যাবে। ওই পরিবার সুখ শান্তির পরিবার হবে, ওই সমাজ সুখ শান্তির সমাজ হবে। এই জন্যই তো বলে যে ইসলাম শান্তির ধর্ম। মানে কি? শুধু ইসলাম শান্তির ধর্ম মুখে বললে হবে না, ইসলামের আদর্শগুলো আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের পরিবারে আমরা যদি বাস্তবায়ন করি, তাহলে ইসলাম যেটা বলেছে শান্তির ধর্ম, এই দুনিয়াতে শান্তি নেমে আসবে। এই জন্যই উলামা একরাম বলেন দুইটা জান্নাত, একটা হলো দুনিয়ার জান্নাত আর একটা হলো মরণের পরের জান্নাত। দুনিয়ার জান্নাত হলো সুন্নত ওয়ালি জিন্দেগি, যে জীবনে সুন্নত থাকবে, যে জীবনে রসুলের আদর্শ থাকবে, ওই জীবনটা দুনিয়াতেই জান্নাতের মতো শান্তি পাবে। এরকম সবাই যদি এরকম আমল করে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন যে দেখো, তোমরা সমাজে যারা বসবাস করো, 3 শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষ বয়স্ক, আরেক শ্রেণীর মানুষ কম বয়সের, আরেক শ্রেণীর মানুষ হলো সমবয়সী। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে বড়দেরকে বলছেন, কুন লিসগীরিন নাসে আবান, তুমি ছোটদের জন্য, তোমার বয়সে যারা কম তাদের জন্য তুমি বাবা সমতুল্য হয়ে যাও, বাবার মতো হয়ে যাও। বাবা ছেলেকে কষ্ট দেয় না, বাবা ছেলেকে ছাড় দেয়। বাবা খাবারের জন্য লোকমা উঠাইছে, মুখের কাছে নিছে, ছেলে হাত দিয়ে ধরে নিয়ে নিছে, বাবা তার মুখে উঠাই দিছে। যে লোকমা নিজের মুখে ওঠানোর কথা, ওই লোকমা ছেলের মুখে দিয়ে দিছে বাবা। তো কুন লিসগীরিন নাসে আবান, তুমি তোমার বয়সে যারা ছোট তাদের জন্য বাবার মতো হয়ে যাও, বাবার মতো আচরণ করো। আর ছোটদেরকে বলছে কুন লিকাবীরিন নাসে ইবনান, এই কম বয়সের লোকেরা, তোমরা তোমাদের বয়সে যারা বড় তাদের জন্য তোমরা ছেলেদের মতো হয়ে যাও। কোনো ছেলে বাবার সাথে বেয়াদবি করে না, কোনো ছেলে বাবাকে কষ্ট দেয় না, কোনো ছেলে বাবার উপরে জুলুম করে না, তোমরাও বড়দের সাথে জুলুম করবে না। আর সমবয়সী মানুষদের ব্যাপারে কি বলছে? অলি মিসলিহি আখান, তোমরা যারা সমবয়সী হয়েছ একজন আরেকজনের জন্য ভাইয়ের মতো হয়ে যাও। ভাই ভাইকে কষ্ট দেয় না, ভাই ভাইয়ের উপরে জুলুম করে না, ভাই ভাইয়ের টাকা আত্মসাৎ করে না, এরকম হয়ে যাও। বড়দেরকে বলছে ছোটদের জন্য বাপ হয়ে যাও, আর ছোটদেরকে বলছে বড়দের জন্য ছেলে হয়ে যাও। সমবয়সী বলছে একজন আরেকজনের জন্য বন্ধু হয়ে যাও। এক একটা কথা হলো হীরার চাইতেও দামি। যদি আমল করি তাহলে নিজের দুনিয়ার জীবনটাও সার্থক হবে, আখেরাত আমার জন্য প্রস্তুত, জান্নাত প্রস্তুত, জান্নাতের নিয়ামত প্রস্তুত, জান্নাতের ফল মূল, জান্নাতের হুর প্রস্তুত, আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহ পাকের দিদার জান্নাতে প্রস্তুত। এই জন্য আমার ভাইরা, এই সমস্ত কথাগুলো আজকের বয়ানের খোলাসা ছিল এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টা হক। 1 নম্বর হক হলো যে অসুস্থ হইলে দেখতে যাওয়া, 2 নম্বর হক হলো মারা গেলে জানাজা কাফন দাফনে শরীক হওয়া, 3 নম্বর হলো দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, 4 নম্বর সালাম দেওয়া দেখা হলে, 5 নম্বর হলো হাসি দিলে তার জবাব দেওয়া, আর 6 নম্বর হলো এরকমভাবে কল্যাণ কামনা করা। পুরা দিনের খোলাসা হলো কল্যাণ কামনা করা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।